হ্যাঁ, আজকের একদম শেষ মুহূর্তে প্রায় ডায়মন্ডের জেতা ম্যাচটা পেনাল্টি পেয়ে একদম শেষ মুহূর্তে 1 পয়েন্ট নিয়ে দুই দলকে সন্তুষ্ট থাকতে হলো। এই বিষয়ে তুমি কিভাবে দেখলে, কি বলবে? ডায়মন্ড ভালো খেলেছে, ডায়মন্ড ওপেন করেছে বেশি, আমরাও করেছি। আমরা 2-3টে চান্স পেয়েছিলাম, পরে কিমা, ইসরাফিল ওগুলো গোল হতে পারত, তবে ডায়মন্ড আরও ওপেন চান্স পেয়েছে, সেটা আমাদের গোলকিপার ভালো সেভ করেছে এবং ওরাও মিস করেছে। এরকম ম্যাচে হয়, অনেক অনেক ম্যাচে এরকম হয়। বেশ কিছু সুযোগ মিস হচ্ছে আজকে। ইস্টাফিলও দেখলাম বলটা বেশি কাটিয়ে ফেলছে বা সুযোগ কনভার্ট করতে পারছে না। ধরো এই ম্যাচটা তো মানে খুব টাফ ম্যাচ। এই দেখো, ওদের 17 পয়েন্ট, আমাদের 14 পয়েন্ট, 3 পয়েন্টের ফারাক, ওরা একটা ম্যাচ কম খেলেছে। সেখানে ম্যাচ ড্র হয়ে আমাদের লাভ হয়েছে, আমরা পরের যে দুটো ম্যাচ জিতি আমি কোয়ালিফাই হয়ে যাবো সেখানে। তবে আমাদের যে ছেলেরা ভালো খেলেছে, আমার অনেকগুলো খেলোয়াড় নেই, জ্বর, রবিনসনের জ্বর, এডিসনের জ্বর, তন্ময়ও ছিল না। তন্ময় নেই, গয়নের ইনজুরি, সেখানে এরা ভালো ফুটবল খেলছে। 3-4টে প্লেয়ার যদি থাকতো আরও আমাদের পজিটিভ ম্যাচটা। এই ডুরান্ট, তারপরে আবার কলকাতা লিগ, আবার ধরো ব্যাঙ্গালোরের সাথে খেলা, হ্যাঁ ব্যাঙ্গালোর এফসি টিম দেখেছো, পুরো 6 জন বিদেশি নিয়ে 25 দিন প্র্যাকটিস করে এসছে। সুনীল ছেত্রী থেকে শুরু করে অ্যাগুরা, কি ওর নামটা কি, আর্জেন্টিনার স্ট্রাইকার পেরেরা ডিয়াস, ভালো ভালো প্লেয়ার আছে সেখানে। আমাকে ওদের রেস্ট দিয়েছে ওই জন্য, আমাদের যাতে ইনজুরিটা আর না বাড়ে। জ্বর হয়েছে কিছু ছেলে, সে তার মধ্যে থেকে আমাদের ওই ম্যাচটাও অনেক ভাইটাল, যুব ভারতীতে খেলা। এই ছেলেগুলোকে নিয়ে সেটা বের করা একটু মুশকিল, কি মনে হচ্ছে বেরিয়ে যাবে এই যারা ছেলেরা আগামী দিনে ধরো ইস্টবেঙ্গলকে দেখে পাবো, ইস্টবেঙ্গল থেকে সায়ন, বিষ্ণুর মতো খেলোয়াড় উঠে এসছে। এই ইয়াং খেলোয়াড়দের খেলিয়ে আমরাও সব 2003 ডেট অফ বার্থ অধিকাংশ ছেলে, তো আমরাও আগামী 2 বছরে এখান থেকে 4-5টা ভালো প্লেয়ার পাবো, যেটা আগামী দিনে মহান স্পোর্টিংয়ের হয়ে ISL-এ ভালো।